হ্যালো বন্ধুরা, রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। বানাবো সজনে পাতার পরোটা। পরোটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ফ্রেশ সজনে পাতা। সজনে পাতাগুলোকে আমি ভালো করে কেটে আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। 500 গ্রামের মতো আটা, 1 বাটির মতো বেসন, এখানে রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ বাটা নিয়েছি, আর নিয়েছি এখানে গরম মশলা, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন। আটার মধ্যে আমি সজনে পাতাটাকে দিয়ে দেব। আমি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো এই দেখুন, আমি সমস্ত সজনে পাতাটাকে এর মধ্যে দিয়ে দেব বেসন। এখন আমি দেব প্রায় 2 চামচের মতো রসুন বাটা, আর এর মধ্যে দিয়ে দেব 2 চামচের মতো পেঁয়াজ বাটা। আর এখানে দেখুন, এখন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, জোয়ান দিলাম, সামান্য পরিমাণে গরম মশলা গুঁড়ো, আর এখানে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা। সমস্ত মশলা, বেসন আর সজনে পাতাগুলোকে দিয়ে ভালো করে এই আটার মধ্যে এরকম চিপে চিপে ভালো করে এরকম মিশিয়ে মিশিয়ে মেখে নেব। আগে এইভাবে মিশিয়ে মেখে নেব, কারণ জলের ব্যাপারও আছে, শাকের মধ্যে জল থাকবে, তারপরে এই বাটাগুলোর মধ্যে একটু জল জল ব্যাপার থাকবে। তো আগে এরকমভাবে মেখে নেব, তারপরে যতটা পরিমাণে জল লাগবে ওরকম দেখে দেখে অল্প অল্প জল দিয়ে আর আটাটাকে পুরো ভালো করে মেখে। এরপরে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে এরকম ভালো করে যেমন আটা মাখে ওইভাবে পরোটার আটাটাকে ভালো দেখতে দেখতে এই সজনে পাতার পরোটার আটাটা ভালো করে মেখে নিলাম। তো দেখতেই পাচ্ছেন এইভাবে মাখাটা হবে, আর আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। এইভাবে পরোটাটা বানিয়ে খেলে কি হয়, সজনে শাকটাও খাওয়ানো হলো। চলুন এরপরে আমি এই আটা মাখাটাকে এইভাবে যেমন সাইজের আর কি পরোটা করতে চাইছেন, ছোট বড়, সেভাবে এরকম ভাবে আটা নিয়ে আর ডোগুলোকে করে নিই। তো চলুন এখন আমি সজনে পাতার পরোটাটাকে বেলে নিই। তো এই দেখুন নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আটা ছড়িয়ে নিলাম। এইভাবে পরোটা যে যেমন শেপ করতে চান, গোল করতে পারেন, স্কোয়ার করতে পারেন, মানে ত্রিকোণা করতে পারেন, যেমন খুশি। কিন্তু পরোটাটা একবার হলেও বানিয়ে খাবেন বন্ধুরা। এটা কিন্তু অনেক হেলদি পরোটা। এমনি অনেক পরোটাই খেয়েছেন, কিন্তু এই পরোটাটা খেয়ে দেখবেন, খুবই টেস্টি, খুবই হেলদি। তো দেখুন দেখতে দেখতে সজনে পাতার পরোটা বেলা হয়ে গেছি। এরপরে এর মধ্যে দিয়ে দেব সজনে পাতার পরোটা। তো এই দেখুন, একটু মিডিয়াম আছে, একটু আস্তে আস্তে করে আমি সজনে পাতার পরোটা, দেখতেই পাচ্ছেন একদম মিডিয়াম আছে, আস্তে আস্তে করে সময় নিয়ে সজনে পাতার পরোটাগুলোকে এক এক করে সেকে একটু ব্রাউনিশ কালার হয়ে গেছে। আর এর মধ্যে আমি দিয়ে দেব বাটার। তো আপনারা বাটারও দিতে পারেন, ঘি দিতে পারেন, সাদা তেল দিতে পারেন। তো এই দেখুন বাটার দিয়ে আমি ভালো করে এপাশ ওপাশ করে পরোটাগুলোকে ভালো করে ভেজে নেব। তো দেখতেই পাচ্ছেন দেখতে দেখতে প্রায় পরোটাটা সেকা হয়ে গেছে। দারুণ, সবাইকে এই পরোটা বানিয়ে খাওয়াবেন। বাচ্চারাও যে সজনে পাতার পরোটা এত পছন্দ করবে, আপনারা না খাওয়ালে বিশ্বাস হবে না। তো অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খাওয়াবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন বন্ধুরা যে ভিডিওটা রেডি। এরপরে দারুণ একটা বাটারের গন্ধ, আর এর সাথে মানে কোনো তরকারি লাগবে না, তাহলে তরকারি বানাতে পারেন। আমি আজকে দিয়েছি সস, আর বাড়িতে জাস্ট লেবু, নুন আর লঙ্কা দিয়ে এটা আমার খুব প্রিয় আচার। তো দারুণ একটা গন্ধ বেরোয়। আর এই সজনে পাতার পরোটা খেয়ে বলো তো কেমন হয়েছে টেস্ট? একদম একদম বলছি কেমন, আর গন্ধটাতে তো আমার একদম জিভে জল চলে এসছে। যাই হোক, দেখি, দেখতেও দারুণ লাগছে। গরম আছে অনেক, আর গরম ছাড়া আমার ভালো লাগে না। এই যে তুমি গরম গরম খেতেও পারো। দারুণ দারুণ, এটা হেলদি আর টেস্ট যা আছে দারুণ। তার সঙ্গে এই যে লঙ্কার আচার। আচ্ছা সত্যি বলো তো, বাচ্চারা বুঝতে পারবে না? মানে অবশ্যই এই যে বাচ্চাদের পেটেও মানে শাক যাবে, এটা একটা বিরাট দারুণ ব্যাপার। তো অবশ্যই বাড়িতে বানিয়ে বন্ধুরা খাওয়াবেন, নালে অনেক মিস করবেন। তো এটা খুব টেস্টি। এই বর্ষার সময় সজনে পাতা গাদা পাওয়া যাচ্ছে, দারুণ দারুণ, আর খুব টেস্টি হয়। আর এটা না বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারে। তো দেখতেই পাচ্ছেন, মানে আমাদের বাড়িতে কোনো তরকারি লাগে না, কারণ এইরকম পরোটা বানালে ওর বাবা বলে শুধু আচার সস দিয়ে দাও। আমার বাচ্চাগুলো এরকম, সেজন্য আমি আজকে আর কোনো সবজি বানাইনি। তো চলো জাস্ট খেয়ে বলো যে ঠিক লাগছে তো। তো আজকের মতো বন্ধুরা বাই বাই।